মানে দুর্যোগে আবাসের ঘর না, তৃণমূল করো, ভোট লুট করো, তাহলে আবাসের ঘর। সবাই বোঝে যে নির্বাচন কমিশনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য গেলে যেতে হবে রাষ্ট্রপতির কাছে। এটা রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্যপালের কাছে যাবে। আবার স্পষ্ট হয়েছে সন্দেশখালী সহ নানা ঘটনায় ভূপতিনগরে আরেকবার স্পষ্ট হয়ে গেল যে পুলিশ তৃণমূলের সেবদাস। যে জলপাইগুড়িতে আবাসের ঘর ঠর আমরা করতে চাইছি স্পেশাল, সেটা পারমিশন পাইনি, যদি কোনো চিঠি আজ পর্যন্ত নির্বাচন কমিশনকে রাজ্য সরকার দিয়েছে বলে জানেন। আবার একই সাথে বলছেন যে যেখানে ভোটের ফল ভালো হবে সেখানে আবাসের ঘর হবে। বলতে পারতেন তো যে যেখানে দুর্যোগ ঘটেছে সেখানে আগে আবাসের ঘর হবে। তাহলে দুর্যোগে আবাসের ঘর না, তৃণমূল করো, ভোট লুট করো, তাহলে আবাসের ঘর। এই কথাটা অভিষেক আরেকবার স্পষ্ট করে দিল। পিসির ইচ্ছে অনুযায়ী ভাইপো চলছে। ধর্ণা দিতে গিয়ে তারা একটু হেনস্থা হয়েছে। সেই কারণে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজ্যপাল, সবাই বোঝে যে নির্বাচন কমিশনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য গেলে যেতে হবে রাষ্ট্রপতির কাছে। এটা রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্যপালের কাছে যাবে। জেনে বুঝেই রাজ্যপালের কাছে গেছে, এটা বাইনারি তৈরি করার জন্য, লড়াই লড়াই ভাব তৈরি করার জন্য। আবার গিয়ে সেখানে নিয়ে আসলেন হঠাৎ জলপাইগুড়ির প্রসঙ্গ। জলপাইগুড়িতে নাকি ওরা যে ত্রাণ দিতে চাইছিলেন ত্রাণ দিতে পারলেন না। আচ্ছা, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর তো তৈরি করে দেবে রাজ্য সরকারের এরকমের কোনো সিদ্ধান্ত অথবা এরকমের কোনো কাগজ কোথাও তো কেউ দেখেনি, কোনো মিডিয়া দেখেনি। তো রাজ্য সরকার যারা করেনি চেষ্টা, সেইটা রাজ্য সরকারের যে লোকই না অভিষেক ব্যানার্জি সেটা নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে হাজির হচ্ছে। এটা অযথা নিজেরা বিড়ম্বনায় পড়েছেন বলে বিড়ম্বনা থেকে উদ্ধার পাওয়ার প্রচেষ্টা। ভূপতিনগরে আরেকবার স্পষ্ট হয়েছে, ভূপতিনগরে বিস্ফোরণটা হয়েছে তৃণমূল নেতার বাড়ি। আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, মারা গেছেন 3 জন। তারা তৃণমূলের কর্মী। দুষ্কৃতী। সরকারের কোনো হেলদোল ছিল না, কোনো বন্দোবস্ত করেনি। কেননা সরকার এই মনোভাবে চলেছে, এটা পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের ঘটনা, যে বোমাগুলি এইসব দিয়েই পঞ্চায়েত দখল করতে হবে, এই মনোভাবে তারা চলেছেন। এনআইএর তদন্তে এটা স্পষ্ট যে ভূপতিনগরে বোমা তৈরি এবং বোমা মজুদের বন্দোবস্ত ছিল। যেমন পশ্চিমবাংলায় অনেক জায়গাতে শাসক দলের মদতে রয়েছে, ভূপতিনগরটাও তাই। এবং সেই কারণেই রাজ্য পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ধামাচাপা এইভাবে দেওয়া যায়। ভূপতিনগরে আরেকবার স্পষ্ট হয়ে গেল যে পুলিশ তৃণমূলের সেবদাস। ঘটনার বোমা বিস্ফোরণ তৃণমূল নেতা বাড়ি, মারা গেল তৃণমূলের কর্মীরা। রাত্রে বোমা বিস্ফোরণ, কোনো বাইরের আক্রমণ না, সবাই কেউ বলেও নিষেধ, এমনকি তৃণমূলও বলে। এখন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ চাপিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে পুলিশ, যেটা তৃণমূলের রাজনৈতিক পারপাস। সে অনুযায়ী পুলিশ চলছে। কোর্টে ধরা পড়ে গেছে, কোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ। নানান প্রকল্প কেন্দ্রীয় রাজ্য দুজনেরই শেয়ার থাকে, এরকম নানান প্রকল্পে কাজ হয় আমাদের দেশে। ন্যাশনাল রুরাল হেলথ মিশন প্রচুর কাজ করছে, এরকম রাজ্য সরকারও আছে, কেন্দ্রীয় সরকার আছে, দুয়ে মিলিয়ে হলো। তো সুপার স্পেশালিটি হাসপাতাল তো প্রচুর হলো, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বাড়ি হলো, নীল সাদা রং হলো। কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো যে আসলো সেই ইনস্ট্রুমেন্ট আজ পর্যন্ত খোলা হলো, ডাক্তার দেওয়া হলো, ফলে পেশেন্টও নেই। তাহলে হাসপাতাল হয়নি, হাসপাতাল নামক একটি অট্টালিকা বানানো হয়েছে। এইরকম আপনি পশ্চিমবাংলায় পাবেন, চিকিৎসা পরিষেবার জন্য না, অট্টালিকা বানিয়ে প্রমোটিং মারফত টাকা কাটমানি খাওয়ার ব্যবস্থা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা খুব গুরুত্বপূর্ণ কমিটি। সরকারের খরচপত্র হিসেবে একটা ক্রস চেক করবে কে? প্রতিপক্ষ, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বরাবর তাই ছিল। বামফ্রন্টের আমলে পিএসসির চেয়ারম্যানকে বরঞ্চ মর্যাদা দেওয়া হয়, তাকে গুরুত্বপূর্ণ এবং গাড়ি ঠাড়ি হেনা দানা অফিস টফিস সব দেওয়ার ব্যবস্থা হয়েছিল। বিরোধীরা করুক, সরকারের দোষ খুঁজে বার করুক, এটা ছিল বামফ্রন্টের মোটো। আর তৃণমূল আমলে মোটো হচ্ছে কেউ বিরোধী থাকতে পারবে না। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবে তৃণমূলের লোক, যে দলত্যাগ করে তৃণমূলে এসেছে। তাহলে মুখে বলবো অন্য দলে ছিল, তারপরে তৃণমূলে এসে গেল। তৃণমূলের না আসলে সে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারবে না। এর আগে আমরা দেখেছি পরপর দল ভাঙিয়ে মুকুল রায়, পরে বোধহয় দল ভাঙিয়ে কৃষ্ণ কল্যাণী নাকি, তারপরে এখন দল ভাঙিয়ে তৃণমূল হয়েছে সুমন কাঞ্জিলাল না কেউ একজন। অপরাধী এবং দুষ্কৃতীরাই যদি রাজত্ব চালায় তাহলে চোরের
পিছনে সাক্ষী হিসেবে আরেকটা চোরকে দাঁড় করানো।